মক্কায়, মক্কার এক মহিলা আর এক পুরুষ তাদেরকে বিবাহ করা দেওয়া হয়েছে। তাদের নাম হইল আবু সালমা আর উম্মে সালমা। আবু সালমার আসল নাম হইল আব্দুল্লাহ। এই আবু সালমা তার সন্তানের নামে পরিচিত। এই আবু সালমা তার বিবির নিয়ে সংসার করতেছে। তাদের সংসারে স্বামী আর স্ত্রীর মহব্বত দেখা পুরা এলাকার মধ্যে একটা শোরগোল শুরু হয়ে গেছে। কিরে, এদের সংসারে খুব মিল মহব্বত, খুব ভালোবাসা, এরা স্বামী স্ত্রীর ভিতরে খুব মহব্বত ভালোবাসা, এই কথা গোটা সমাজের ভিতরে প্রচার হয়ে গেছে। এইভাবে প্রচার হইতে হইতে নবীর দরবার পর্যন্ত পৌঁছে গেছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু সালমা নবীর দরবারে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে যখন মুসলমান হয়েছে, তার গোত্রের মানুষ অর্থাৎ বাবার বংশের মানুষ, শ্বশুর বংশের মানুষ সকলেই তাদেরকে তিরস্কার করতে লাগলো, সকলেই তাদেরকে ধিক্কার দিতে লাগলো, তাদেরকে দূর দূর করতে লাগলো। এমন সময় তারা বলে, তোমরা আমাদেরকে যতই তিরস্কার করো না কেন, আমরা ইমানের মালা গলায় দিয়েছি, এই মালা খুলে ফালবো না। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু সালমা আর উম্মে সালমা। আবু সালমা প্রতিদিন নবীজির দরবারে যায় মক্কায়। নবীজির কাছ থেকে যা শুনে, যা শিখে, গড়ে আইসা উম্মে সালমা বিবির কাছে আইসা শোনায়, আজকে তো নবী এই বলছে, নবী এই বলছে। একদিন নবী মসজিদের মধ্যে বৈশা বলল, ও তোমরা সাহাবা একরাম, তোমরা শুনো, স্বামী আর স্ত্রী এক প্লেটের মধ্যে খাইবা, খাইলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। সন্ধ্যার সময় শুই না আইসা বিকালবেলায় স্বামী আর স্ত্রী আবু সালমা আর উম্মে সালমা একই প্লেটে খাবার খাওয়া শুরু করছে। ভাইরা আমার, অনেক লম্বা কথা, তাদের ভালোবাসা আর সম্পর্ক মহব্বতের কথা, তাদের ফ্যামিলির ভালো একটা অবস্থান পুরো সমাজে প্রচার হয়ে গেছে। এমতো অবস্থায় নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসছে। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। যখন চলে যাওয়ার পরে নবীজি যখন চলে গেছে মক্কা থেকে, আবু সালমা আইসা উম্মে সালমাকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, তোমার কাছে একটা কথা বলতে চাই। আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি। বিবি গো শোনো, তোমাকে খুব মহব্বত করি। এমন সময় কথা বলতে বলতে উম্মে সালমা আবু সালমার স্ত্রী বলতেছে, স্বামী গো, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, তোমার একটা ওয়াদা দিয়া দেয়। কি ওয়াদা? আমি মইরা গেলেও তুমি অন্য কাউকে বিবাহ করতে পারবে না, তুমি আমার কাছে ওয়াদা দাও। আবু সালমা বলে, হে উম্মে সালমা, হে আমার প্রাণের স্ত্রী, তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার আগে মারা দাও, আমি আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না। এরপরে বলতেছে, ও উম্মে সালমা, আমি তোমার ব্যাপারে একটা দোয়া করি। ও উম্মে সালমা, আমি যদি তোমার আগে মারা যাই, অর্থাৎ স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, বলতেছে আল্লাহ যেন আমার চাইতে উত্তম একটা স্বামী তোমার মিলা দেয়। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক লম্বা কথা। নবীজি চলে গেছে মক্কা থেকে মদিনায়। আবু সালমা বলতেছে, বিবি গো, আমি আর এই মক্কায় থাকবো না। যে মক্কায় নবী নাই, যে মক্কায় নবীর নুরানি চেহারা দেখতে পারি না, যে মক্কায় সকালবেলা ঘুম থেকে উঠবো আর দেখবো নবী নাই, এই মক্কায় আমি আবু সালমা থাকতে পারি না। ওই সময় উম্মে সালমা বলতেছে, ও স্বামী, তুমি একাই কি নবীকে ভালোবাসো? আমিও তো নবীকে ভালোবাসি, আমিও নবীকে ছাড়া থাকতে পারবো না। সুতরাং অর্থাৎ ফাইনাল কথা হলো, আমরা স্বামী স্ত্রী আমাদের সন্তান নিয়ে আমরা তিনজন মক্কা থেকে মদিনায় হিজরত করবো। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, এই কথা আবু সালমার গোষ্ঠীর মানুষ, বংশের মানুষ, অর্থাৎ তার বাবার বংশের মানুষ, তার শ্বশুর বংশের মানুষ শুনছে। শোনার পরে এই আবু সালমাকে বাধা দেওয়ার জন্য, আটকানোর জন্য তার শ্বশুর বাড়ির মানুষে ভাবছে, এলাকায় তো তার একটা প্রসিদ্ধ প্রচার আছে, তাদের ব্যাপারে একটা আলোড়ন আছে যে আবু সালমা তার স্ত্রীরে খুব বেশি ভালোবাসে, খুব বেশি মহব্বত করে। তারা ফোন দিয়ে আসছে, তারা একটা চক্রান্ত করছে যে যদি আবু সালমাকে বলি, ও আবু সালমা, তুমি যাইতে পারবা, তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও, কোনো আপত্তি নাই। তুমি আমাদের যে মেয়ে, আমাদের বংশের মেয়েকে নিয়ে তুমি এই দেশে ওই দেশে ঘুরে বেড়াইবা, এটা আমরা বরদাস্ত করতে পারবো না, আমরা এটা মানবো না। তুমি আমাদের বংশের মেয়ের নিয়ে বিবাহ, তুমি মুসলমান হয়ে গেছো, এই জ্বালাই আমরা সহ্য করতে পারি না। আবার তুমি আমাদের মেয়েকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবা। ও আবু সালমা, তুমি মক্কা থেকে মদিনায় যাইতে পারো, আমরা আমাদের মেয়েকে দিব না। তাদের উদ্দেশ্য হইল, বিবিরে যেহেতু এত ভালোবাসে, তেমন হয় বিবির ভালোবাসা যাইব না।
তখন আবু সালমা বলে, ও আমার শ্বশুরালয়ের মানুষেরা শোনো, ও আমার শ্বশুর গোষ্ঠীর মানুষেরা তোমরা শোনো, আমি আবু সালমা বলতেছি, শোনো, তোমরা আমার স্ত্রী নিতে পারো। তোমরা মনে করেছো আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এই জন্য আমার স্ত্রীর ভালোবাসা আমি থাকবো না, না আমি থাকবো না, আমি চলেই যাব, আমি থাকবো না, চলে যাব। এমন সময় তার গোষ্ঠীর মানুষেরা, তার বংশের মানুষেরা বলতেছে, হে আবু সালমা, তুমি মক্কা থেকে মদিনায় যাবে, যাও, আমাদের বংশের ছেলে, অদূর ভবিষ্যতে এই ছেলে আমাদের বংশের প্রদীপ, তাকে নিয়ে তুমি মক্কা থেকে মদিনায় যাইতে পারবা না। তাদেরও কথা ছিল, উদ্দেশ্য ছিল, ছেলে রাইখে দিতেছে, বিবি রাইখে দিতেছে, কোনো কিছুতেই তাকে বাধা দিতে পারতেছে না। এমন সময় বলতেছে, ও আবু সালমা, তোমার স্থাবর অস্থাবর যত ধন সম্পদ আছে সব বাজেয়াপ্ত করলাম, কোনো ধন সম্পদ তোমরা পাইবা না। এমন সময় আবু সালমা ডাক দিয়ে বলে, ও আমার বাবার, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, তোমরা কি মনে করেছো আমার স্ত্রী রেখে দিলে, আমার ছেলে রেখে দিলে, আমার ধন সম্পদ রেখে দিলে আমি মক্কায় থেকে যাব? না না না, আমি নবীকে এত ভালোবাসি, আমার সন্তান যাইতে পারে, বিবি যাইতে পারে, ধন সম্পদ যাইতে পারে, তথাপি আমি মক্কা থেকে মদিনায় যাবই যাব, যতক্ষণ পর্যন্ত নবীর নুরানি চেহারা না দেখবো আমার এই কলিজা ঠান্ডা হবে না। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীরে কেমন ভালোবাসে এই আয়াতের শান নুজুল বলতেছি, এই আয়াতের শানুজুল বলতেছি। মক্কা থেকে আবু সালমা মদিনায় যাইতেছে, যাইতে অনেক লম্বা পথ পাড়ি দিয়া, পাহাড়ি পথ পাড়ি দিয়া যখন নাকি মদিনায় গিয়া পৌঁছেছে, মসজিদে নববীর সামনে মাত্র গেছে, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত দিয়া জিব্রাইলকে পাঠায়া বলে, ও জিব্রাইল, যাও, জলদি করে যাও, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জানায়া দাও, আমি আল্লাহ আবু সালমার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ জিবরাইল, যাও, জলদি করে যাও, আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দাও, আমার আবু সালমা যা করেছে এই দৃশ্য দেখে আমি আল্লাহ, আমি আবু সালমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আবু সালমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। এইদিকে আবু সালমা মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেছে ঠিকই, কিন্তু প্রতিদিন মক্কা থেকে যারা হিজরত করে আসতেছে, নবী হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যে যেভাবে পারছে, 1 মাস, 6 মাস, 2 মাস, 3 মাস পরে যে যেভাবে পারছে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে। ভাই, প্রতিদিন আবু সালমা মদিনায় থেকে ওই মক্কার রাস্তার দিকে তাকায়, যেদিক থেকে মানুষ আসে ওই রাস্তার দিকে তাকায়া থাকে, ওই রাস্তার দিকে প্রতিদিন তাকায়া থাকে, দেখে তার বিবি, তার সন্তান আসলো কিনা, কিন্তু আসে না। ভাইরা আমার, যখন তার সন্তান, তার স্ত্রী কেউ আসে না, এভাবে 1 দিন না, 2 দিন না, 3টা মাস চলে গেছে। কয় মাস চলে গেছে? 3 মাস যখন চলে গেছে, শ্বশুর বাড়ির মানুষেরা কয়, এই আমাদের মেয়েটা স্বামীর টেনশনে, স্বামীর চিন্তায় না খাইতে শুকায়া কঙ্কাল হয়ে গেছে গা। আর এই ছেলেটা তার বাবার চিন্তা, সে টেনশনে, তার বাবার চিন্তা ভাবনায় সে শুকায়া গেছে গা। কথা মনে রাখবেন, আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, রুটি খাও, পিঠা খাও, চিড়া খাও, মুড়ি খাও, ভাতের মতো না, চাচি ডাকো, খালা ডাকো, মার মতো না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার আদর কি আর কেউ পুষাইতে পারবো? চিন্তা করতেছে। এই দিক দিয়া তার শ্বশুর বাড়ির মানুষেরা বলতেছে, আমাদের বংশের মেয়েটা তার স্বামীর চিন্তায়, তার স্বামীর টেনশনে, তার স্বামীর পেরেশানিতে একেবারে না খাইতে শুকাইয়া কঙ্কাল হয়ে যাইতেছে, কি করা যায়? এভাবে অনেক লম্বা কথা, 6 মাস চলে গেছে। কয় মাস? 6 মাস যখন চলে গেছে, ওই আবু সালমার বাপের গোষ্ঠী আর শ্বশুর গোষ্ঠীর 2 গোষ্ঠী মিলা তারা চিন্তা করা বলল, যাক, মেয়ে যেহেতু মানবেই না, চলেই যাবে, যাক তাকে দেয়া দাও, সে চলে যাক, তুই পয়সা থাকুক দুনিয়ায়।
এভাবে যেভাবে না খায়া থাকতেছে এভাবে তো সে একদিন মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে আবু সালমার স্ত্রী, আবু সালমার সন্তান, আবু সালমার স্ত্রী উম্মে সালমা আর তার সন্তানকে তারা বিদায় দিয়ে দিল, ছুটি দিয়ে দিল। তারা মক্কা থেকে মদিনায়, মা আর সন্তান মক্কা থেকে মদিনায় যাইতেছে। ভাইরা আমার, আমি 11টার ভিতরে শেষ করে দিব ইনশাল্লাহ। আমার যাইতে হবে অনেক দূরে, 25 মিনিটের মতো আছে। ভাইরা আমার, কথা বলতেছিলাম, মক্কা থেকে মদিনায় মা আর সন্তান যাইতেছে। ভালোবাসা কি জিনিস যে ভালোবাসছে সে বুঝবো, আপনি আমি বুঝতাম না। নৌজওয়ান যুবক ফুলাফান একজন আরেকজনের ভালোবাসে। গত কয়েকদিন আগে এক জায়গায় দেখলাম, এই জায়গার থেকে নিয়ে এই পর্যন্ত হাত এমনি কাটছে। বললাম কি আর লাগি? আমার সাথে হুজুর 3 দিন যাবৎ কথা কয় না। কি মনে করলেন? ভালোবাসা কি জিনিস আপনি কি বুঝবেন? তারা বুঝবো ভালোবাসা। ভাইরা আমার, এক ছেলে গেছে মসজিদের ছাদের তো লাভ দিয়ে পড়ে দেবে। আমার মাদ্রাসায়, আবার মিশা কথা কইতেছি না, আল্লাহ হাজির নাজির, 2 কান্দের 2 কিরামান কাতুইন ফেরেস্তা। কি হয়েছে? হুজুর আমার সাথে আজকে কতদিন ধরে ব্যাকআপ হয়েছে। ব্যাকআপ না ব্রেকআপ হয়েছে, কি হয়েছে আল্লাহ জানে। কথা কয় না আমার সাথে। আমার মাদ্রাসা, বাজারের মাদ্রাসা, তারাকান্দা থানা। যে ভালোবাসছে সে বুঝবে। 6 বছর পরে, 12 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আসতেছে, 1 মাস পর্যন্ত খালি ব্যাগ গাট্টি গুছায়। আপনি কি বুঝবেন? আপনি তো দেশে থাকেন। 1 মাস পর্যন্ত খালি ব্যাগ ট্যাগ গুছাইতেছে, লাগিজ টাগিজ গুছাইতেছে, কি কিনবো কি না কিনবো সব চিন্তা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু সালমার স্ত্রী মনে মনে চিন্তা করে, হায়রে 6 মাস পরে আমার স্বামী আবু সালমার সাথে দেখা হবে। কয় মাস পর? জোরে কন। 6টা মাস, 1-2 মাস না, 6 মাস পরে আমি আমার স্বামীর সাথে দেখা করবো। না জানি আমার স্বামী আমাদেরকে রাইখা আরেকটা বিয়ে করে ফেলেছে কিনা। যদি বিয়ে শাদী করে ফেলে থাকে, আমি গিয়ে বলবো, ও আবু সালমা, তুমি না বলেছিলে তুমি আমার পরে আর কোনো স্ত্রী গ্রহণ করবে না? তুমি তো আমি জীবিত থাকতে আরেকটা বিয়ে করে ফেলেছ। হ্যাঁ আবু সালমান, কেমনে পারলা তুমি আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করে দে? এরকম কল্পনা জল্পনা মনের ভিতরে কত ধরনের উদ্দিত হচ্ছে, কত ধরনের চিন্তা মনের ভিতরে উঠতেছে। আর বলতেছে, আমি মক্কা থেকে মদিনায় যখন যাব, আমার সারাটা শরীর বুরকা দিয়ে আবৃত করা থাকবে। আমি বুরকা পরে আমার স্বামীর পিছন দিক থেকে গিয়ে আমার স্বামীর চোখটাকে আমি পিছন দিক থেকে ধরবো আর বলবো, কে আমি? তুমি আমাকে চিনতে পেরেছো কিনা? আমার স্বামী আমাকে চিনে কিনা? আমি আমার স্বামীর চোখ 2টা পিছন দিক থেকে গিয়ে ধরবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে চিন্তা করতে 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 সন্তানকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাইতেছে। আর মনের ভিতরে কত কল্পনা, কত জল্পনা। স্বামী আর স্ত্রী, কত ভালোবাসা, কত মহব্বতের স্ত্রী, কত মহব্বতের স্বামী। এভাবে যাইতে 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 যখন নাকি মক্কা থেকে মদিনার কাছাকাছি পৌঁছে গেছে, এমন সময় শুনে কোন ঘোষণাকারী, কোন এলানকারী যেন এলান করতেছে, তোমরা কে কোথায় আছো? মক্কা থেকে যে হিজরত করে আবু সালমা এসেছিল, আবু সালমা এই দুনিয়ায় নাই। আবু সালমা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। অর্থাৎ আবু সালমা মারা গেছে। আবু সালমার জানাজা কিছুক্ষণের ভিতরে শুরু হয়ে যাবে। তোমরা কে কোথায় আছো? আল্লাহর নবী বলেছে কিছুক্ষণের ভিতরে তার জানাজা হবে। স্বয়ং আল্লাহর নবী তার জানাজার নামাজ পড়াবে। এই কথা যখন আবু সালমার স্ত্রী উম্মে সালমা শুনেছে, এমনি মুহূর্তের ভিতরে আবু সালমার স্ত্রী উম্মে সালমা জলদি করে ওই এলানকারী, ঘোষণাকারীর কাছে গিয়ে বলে, ও ভাই তুমি কোন আবু সালমার কথা বলো, কোন আবু সালমা? বলে, বোন তোমাকে চিনি না। তুমি কে? তোমার কি পরিচয়? তোমাকে চিনি না গো বোন। ও বোন শুনো, কোন সে আবু সালমা? সে সাধারণ আবু সালমা, সাধারণ মানুষ না, যার জন্য স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। কোন সুবহানাল্লাহ।
বলে সাধারণ আবু সালমা না। বলে কোন আবু সালমা? বলে তার স্ত্রীকে রাইখা, তার ছেলেরে রাইখা, তার বাড়িঘর ধন সম্পদ ফালাইয়া, তার সব কিছু তার আত্মীয় স্বজন রাইখা দিছে শুধুমাত্র নবীর চেহারা দেখার জন্য। যে আবু সালমা মক্কা থেকে মদিনায় আসছিল, ওই আবু সালমা 6 মাস পরে আজকে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বলেছে কিছুক্ষণ পরে তার জানাজা, স্বয়ং নবী তার জানাজার নামাজ পড়াবে। এই কথা বলা মাত্রই আবু সালমার স্ত্রী মনে হচ্ছে যেন আকাশটা ভেঙে তার মাথায় পড়ে গেছে। 6 মাস পরে দেখা। বলে কোথায় তার লাশটা? কোথায় সে? তাকে একটাবার দেখাইবা। স্বামী আর স্ত্রী, এখন তো আমাদের স্বামী বা স্ত্রী ভাল লাগে না, আরেক বেটার বিডি ভাল লাগে। কথা ঠিক কিনা? হ্যাঁ, নিজের বিবিরে সুন্দর করে একটু তাকায়, একটু সুন্দর করে কথাও কয় না। কৌমুক বাড়ির বাবি কত সুন্দর দেখছো নি, খাটাসের ঘরের খাটাস তরে কি আরেক বাড়ির বাবি দেখার লাগি আল্লাহ চোখ দিছে? কথা কন্যাকে ঠিক কিনা? চোখ দিছে তোমার স্ত্রীর দিকে তাকাও, তোমার স্ত্রীর দিকে তাকাও, তোমার স্ত্রীর দিকে তাকায় কথা কও। এটার ভিতর আল্লাহ তাআলা তোমার আমল নামায় নফল সওয়াব দিবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু সালমার স্ত্রীকে আবু সালমার লাশের কাছে নেওয়া হলো। লাশের দিকে তাকায়া, স্বামীর লাশের দিকে তাকায়া চাতক পাখির ন্যায় তাকায় আছে আর বলতেছে, ও স্বামী, এটা তো কথা ছিল না। আজকে 6টা মাস আপনার সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, আপনার সাথে আমার কোনো যোগাযোগ নাই। ও স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি যে আমাদেরকে রেখে চলে গেলেন, আমি কোথায় থাকবো? কার কাছে থাকবো? কে আমার দায়িত্ব নিবে? এই মক্কা থেকে আমি যে মদিনায় আসলাম, এই মদিনায় তো আমার কেউ নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার ভাই বেরাদর নাই, আমার বাপ দাদা কেউ নাই। নবী গো, যখন এই কথা বলতেছে এমন তো অবস্থায় সাহাবায়ে কেরামকে নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আবু সালমার স্ত্রীকে বলো আজ থেকে আবু সালমার স্ত্রীর দায়িত্ব স্বয়ং আমি নবী নিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। আবু সালমা দুনিয়া থেকে চলে গেছে, জানাজার নামাজ শেষ, দাফন কাফন শেষ। যখন বলতেছে কথাটা স্পষ্ট অস্পষ্ট রয়ে গেল। নবীজি বলল আমার দায়িত্ব নিল, কেমনভাবে নিল? কিছুক্ষণ পরে আবার নবীজি খবর পাঠালেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যাও আবু সালমার বিবিকে গিয়ে বলো আমি স্বয়ং নবী তারে বিয়ে করতে প্রস্তাব দিয়েছি। সে রাজি কিনা? সে যদি রাজি থাকে আমার কোনো দ্বিধাবোধ নাই, আমি তাতে কোনো দ্বিধাবোধ করব না, আমি তাকে বিবাহ করতে রাজি আছি। কোন সুবহানাল্লাহ। যখন এই কথা কইছে মনে হয়ে গেছে স্বামীর ওই দোয়ার কথা। মনে আছে আপনারা? কি দোয়া করছিল? হ্যাঁ, আমি যদি মারা যাই, ও বিবি শোনো, তোমার কথা মানলাম। কারণ কি জানো? তুমি মারা গেলে আমি পুরুষ মানুষ দুনিয়াতে চলতে পারবো, চলে ফিরে খাইতে পারবো। কিন্তু আমি যদি তোমার আগে মারা যাই, তুমি মহিলা মানুষ, তোমার অভিভাবকের দরকার আছে, তুমি কেমনে চলবা? আমি দোয়া করি আল্লাহ যেন আমার চাইতে একটা উত্তম স্বামী তোমারে মিলায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন এই প্রস্তাব পাঠিয়েছে, এমনি মুহূর্তের ভিতরে আবু সালমার স্ত্রী চোখের পানি ফালায় কান্দে আর কয়, ও স্বামী গো, আপনার দোয়া তো স্বয়ং আল্লাহ কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আবু সালমার স্ত্রী কয়, আমার না নবীজি বিয়া করব, আমি না নবীর স্ত্রী হলাম, আমার দায়িত্ব না নবী নিল, মানলাম। আমার যে সন্তান, আমার স্বামীর যে আমানত, আবু সালমার যে সন্তান, আমি আমার এই সন্তানের রাইখা আমি যদি আরেকজনের জিম্মায় চলে যায়, আমাকে যদি কাল কিয়ামতের দিন আমার স্বামী জিজ্ঞাসা করে, ও উম্মে সালমা, তুমি তো নবীর কাছে চলে গিয়েছিলা, নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলা, এইদিকে আমার সন্তান এতিমের মতো রাস্তায় ঘুরেছে, আমার সন্তানের কি ফয়সালা করেছিলে? আমি তো আবু সালমার কাছে জবাব দিতে পারবো না। এই কথা যখন বলেছে, এমন সময় নবী বলতেছে, ও আবু সালমার স্ত্রী উম্মে সালমা, শোনো, আজকে থেকে এই সন্তানের পিতা আমি স্বয়ং নবী। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াত নাজিল হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাস
মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্য থেকে একদল মানুষ এমন আছে যারা কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর জমানায় ছিল, আজকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা ফাঁসির রশিকে ভয় করে না, এরা ভয় করে একমাত্র আল্লাহকে। কথা কোন ঠিক কিনা? ফাঁসির রশি ভয় করে না, এরা ফাঁসির রশিকে যখন সামনে ঝুলানো হয় মনে করে জান্নাতের ফুলের মালা। কোন সুবহানাল্লাহ। ফাঁসির রশি থেকে এরা জান্নাতের ঘ্রাণ পায়। কথা কোন ঠিক কিনা? এরা বাতিলের সাথে আপোষ করবে না, এরকম একদল মানুষ দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। বাতিলের সাথে আপোষ করবে না, বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে সন্তান ছেলে মেয়েদেরকে বেয়াতিম করতে হতে পারে, বিধবা করতে হতে পারে, মাকে সন্তান হারা করতে হতে পারে, এরপরেও তারা সত্য কথা বলা থেকে এক পাও পিছপা হবে না। কথা কোন ঠিক কিনা? কথা মনে রাখবেন, এরকম একদল আল্লাহর বান্দা দুনিয়ার শুরু থেকে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বলে আল্লাহু রাউফুম বিল ইবাদ, ওই সকল বান্দা বান্দীদের প্রতি আমি আল্লাহ বড় দয়ালু। কোন সুবহানাল্লাহ। কেমন দয়ালু? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম কেমন ভাবে নবীরে ভালোবাসে, আমরা ভালোবাসি দাবি করি। মনে করেন আজকে এই মাইক দিয়া এলান করলাম এই জায়গার ভিতরে, আমি এই মাদ্রাসার মুতাইম সাহেবরে ভালোবাসি, আগামী 5 বছর খবর নিছি না, এটা ভালোবাসা? জুড়ে বলেন। মাইক দিয়ে এলাউন করে এই এলাকায় মাইক পাঠায় দিয়া, 10টা মাইক পাঠায় দিয়া কইলাম এই মাদ্রাসার সভাপতির আমি ভালোবাসি। সামনাসামনি দেওয়া হলে সালাম দিই না, বালাউরা জিগাই না, বালাউরা জিজ্ঞাসা করি না, সামনাসামনি মাথায় মাথায় ডুস লাগে, জিজ্ঞাসা করি না ভাই আপনি কেমন আছেন, কি এটা ভালোবাসা? জুড়ে বলেন। এটা ভালোবাসা কয়? ভালোবাসা না। আপনারা আপনাদের আব্বা আম্মারে ভালোবাসেন না? বাসেন? আপনার আব্বারে কেউ গালি দিলে তার অবস্থা ঠিক রাখবেন? জুড়ে কন। কথা কয় না, জুড়ে বলেন। আপনি আপনার আব্বারে ভালোবাসেন, আপনার আম্মারে ভালোবাসেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, শ্বশুর বাড়ির মানুষকে ভালোবাসেন, সকলকেই ভালোবাসেন। নবী বলে সবচাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারলা না। আপনার আব্বারে এই বাজারে একজনে গালি দিলে তার দোকানে গিয়ে আড্ডা মারবেন তো আপনি? তার দোকানে গিয়ে চা খাইবেন তো আপনি? তার দোকানের শাটার আগুন দিয়ে জ্বালাই দিবেন না আপনি? হ্যাঁ? কিন্তু নবীর উম্মত দুনিয়ায় আছে, নবীরে নিয়ে কটূক্তি করে বেঈমান কাফেররা, বেঈমান নাস্তিক মুরতাদেরা। তখন নবীর উম্মত খেতার তলে ঘুমায় আর কয় আমি আর যায় কি হইব, হুজুররা তো আছেই। আরেক দল কয় মোল্লা মুন্সির কোনো কাজ নাই, রাস্তার মধ্যে এসে মিছিল করে। কথা কোন ঠিক কিনা? মোল্লা মুন্সি রাস্তায় গিয়ে মিছিল করে ক্ষমতায় যাওয়ার লাগি না, মেম্বার হওয়ার লাগিও না। মেম্বার হওয়ার লাগিও মোল্লা মুন্সি রাস্তায় গিয়ে মিছিল করে না। মোল্লা মুন্সি মিছিল করে, মোল্লা মুন্সি রাস্তায় যায় কখন? যায় যখন দেখে ইসলাম আক্রান্ত, মুসলমান আক্রান্ত, নবী আক্রান্ত, কোরআন আক্রান্ত, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তখন হুজুররা মসজিদ মাদ্রাসা ছাইরা রাস্তায় যায়। নাহলে যায় না। 1 কেজি গমের লাগে হুজুররা যায় না। মেম্বারের কি মর্যাদা আছে আর হুজুরের কি মর্যাদা আছে? হ্যাঁ? মেম্বার সাহেব 5 বছর ক্ষমতা থাকলে, আমাদের উস্তাদ মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন উনি এমপি ছিলেন, কোনো মজলিসে কোনো প্রোগ্রামে গেলে পরে পুলিশ থাকতো, এমপি সাহেব মানুষ, পুলিশে কিন্তু একটা সালাম দেয় এমনি, আর একটা পাও দিয়ে এমনি লাথি মারে জমিনের মধ্যে। পরে হুজুর এটার ব্যাখ্যা করতো, এই তোরা আমার এমনি সালাম দেশ মানে আপনার 5 বছর ক্ষমতা আছে, সালাম দিলাম, যখন ক্ষমতা যাইব এই যে পাও দিয়ে লাথি দিয়ে দেখা দিলাম, এমনভাবে ডাবায়া দিব আপনারে। হ্যাঁ? হুজুর যে দল ক্ষমতা যাক না কেন, হুজুর সম্মান আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? তো হুজুর কি এমপি মন্ত্রী আর মেম্বার চেয়ারম্যান হওয়ার লাগে হুজুর রাস্তায় যায়? ভাইরা আমার, আমি যে এই কথাগুলো বলেছিলাম শুরু থেকে আপনাদেরকে 1 মিনিটে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি জান্নাতে যাইতে চান, আমি সহজ আপনাদেরকে একটা রাস্তা দেখায় গেলাম। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান আলা তাকুন খামিসা। 5 নাম্বার হইও না, হয় তুমি ছাত্র হও, না হয় সাহায্যকারী হও,
কোন আলিমান, তুমি হয় আলেম হও, আও মুতাআল্লিমান, আর না হয় ছাত্র হও, আও মুঈনান, না হলে সাহায্যকারী হও, সাহায্যকারী হতে পারো নাই, আও মুহিব্বান, তুমি ভালোবাসো তাদেরকে। যদি ভালো না বাসতে পারো, এখন ভালোবাসবো কেমনে? শাস্ত্র বই আলাপ করে, এই মসজিদের ইমাম সাহেব যে আটটা যাইতেছে পাঞ্জাবিটা বেকলো কেন লাগি? হুজুর বিরাট দুষ করছে এটা। হুজুর যে আটটা যাইতেছে, হুজুর যে রাস্তা দিয়ে হাঁটতেছে, হুজুরের পাঞ্জাবি বেকলো কি আর লাগি? কত বড় গুনাহ হয়েছে এটা, বিশাল বড় গুনাহ না? হ্যাঁ, হুজুর শুনছে, শুই না পরের দিন হুজুর পাঞ্জাবিটা ইস্তারি দিয়া, সারাদিন তো তাসে থাকে, বিকালবেলা একটু হাঁটতে গেছে। কে হুজুর এত টাকা পাইলো করে পাঞ্জাবি ইস্তারি দিয়া ঘুরে? হুজুর উদ্দেশ। মসজিদে ইমাম সাহেব রাখছে, হুজুরে কেরাত শুরু করছে, মনে করেন মাগরিবের নামাজ, শুরু কেরাত দিয়া নামাজ পড়ানো, এটা মাসালার মধ্যে আসছে। শুরু কেরাত দিয়ে নামাজ পড়াতে হয়, শুরু কেরাত দিয়ে নামাজ পড়াইছে, সেক্রেটারি সাহেব এসে নামাজ পড়াইছে না। এই ইমাম সাহেব পিছে কেড়া থাকা দেখে নামাজ পড়াই দেবেন না? বাপরে বাপ, যে বেটা গরো বেটির সাথে কথা কয় না, সেই বেটা ওই ইমাম সাহেব রে মসজিদে বাঘের মতো হুঙ্কার মারে। হ্যাঁ, ইমাম সাহেব নিয়ত করছে, আচ্ছা এশারের নামাজের সময় কেরাত একটু লম্বা করি পড়ায়, এমনি কেরাত লম্বা কেরাত শুরু করছে ইমাম সাহেব, মনে করেন সূরা নাবা সবটা শেষ করছে। সভাপতি সাহেব কয়, এই মিয়া পিছে কেডা থায় একটু দেখে নামাজ পড়াই তারো না? মানে আমার যে ডায়াবেটিস, আপনি দাঁড়ান না? হ্যাঁ, কতক্ষণ তারা থাকুন ভাইরা আমার। পরে হুজুর শুক্রবারে মসজিদে বয়ান করতেছে, কথা হইলো বাতিলের সামনে ভদ্র কণ্ঠে হক কথা বলা একজন আলেমের দায়িত্ব। যদি আলেম হক কথাগুলো না বলে, কাল কিয়ামতের দিন হাসরের মানুষের সামনে ওই আলেমের জিহ্বাটাকে আল্লাহ তাআলা আগুনের কেচি দ্বারা কাটবেন। হক কথাগুলো জুড়ে জুড়ে কইতেছে। পরে শুরু করছে কেশিয়ার সাহেব, কি হুজুর আনছেন খালি হারের মতো কুদে এটা? পরে ইমাম সাহেবের চাকরি শেষ, আরেক হুজুর আনছে। অন ইমাম সাহেব এলাকার মধ্যে খোঁজখবর লইছে, এই মসজিদে দূরে বয়ান করা যায় না, আস্তে আস্তে বয়ান করতেছে। পরে মসজিদের মুতাল্লি কয়, কি একটা হুজুর আনছেন মুরগির বাচ্চার মতো খালি সিউ সিউ করতেছে। সব দোষ হুজুরের, আর আপনি আমি ফেরেশতা। ভাইরা আমার, একজন আলেমকে যদি মহব্বত করেন, দিল থেকে ভালোবাসেন, ওই আলেম যদি জান্নাতে দেয়, আপনি তার সাথে জান্নাতে দেবেন। আজকে আমি এখানে বলে গেলাম, আপনারা ভালো লাগলে লাগুক, না লাগলে না। আপনারা মনে করতেছেন ভালো লাগছে না, মৌলবী তোরা টেয়া দিয়ে আনছে, এই কথা কইছি ভাই। একটা কথা বলি, ভালো লাগছে না, আগামী বছর দাওয়াত দিতে না, না দেন। কামলা ভালো হইলে দেশে কামের, জুড়ে কন্যাকে কামলা ভালো হইলে দেশে কামের। কামলা যদি একদিনও কাজ করতে দেয়, আমি আমার দাদার কাছে শুনছি, মুরব্বীদের কাছে শুনছি, কোনো কামলা যদি মালিকের চোখে ফাঁকি না দেয়, ওই কামলার আল্লাহ একদিন গৃহস্থ বানায়। মুরব্বীরা বুঝবো। আর যেই কামলা মালিকের চোখে ফাঁকি দেয়, এই কামলা জীবন ভরা কামলাই থাকে, জীবন ভরা কামলাই থাকবো মানুষের বাড়িতে, কারণ ওই যে ফাঁকি দেয়। ভাইরা আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কারণে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে এই দুনিয়া থেকে আমরা যেন যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারি। সাহাবায়ে কেরাম যেমনভাবে নবীকে ভালোবাসছেন, এরকমভাবে যেন ভালোবাসতে পারি। আরেকটা কথা বলে আমার সভাপতি সাহেব কানে কানে বলছে, এই মাদ্রাসা যেহেতু মহিলা মাদ্রাসা, মহিলাদের ব্যাপারে 1-2 মিনিট কথা বলে দেই। আমার সময় শেষ, আমি আমার সময়ের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। ভাইরা আমার, আমরা দেশে স্বামী যখন বাজারতে আইছে বা অফিসতে আইছে, দোকানতে গেছে, গিয়া শার্টটা রাইখা, প্যান্ট রাইখা অথবা কুটশুট রাইখা স্বামী যখন বাথরুমে ঢুকছে, আমাদের দেশের মহিলারা কি করে জানেন? এই স্বামীর পকেট থেকে অনেকগুলো 500 টাকা নোট একটা ঠাস করে সরায় অন্য জায়গায় রেখে দিছে। এরকম মহিলা আপনাদের এই কি জানি করলে, আপনাদের এই কালিয়াকৈর, গাজীপুর, ফুলবাড়িয়া, এই কেএনবি বাজার এলাকাত নাই, আপনার এলাকাত নাই, ওই যে দেখছেন নাই, স্বামীর পকেট থেকে 500, 100, 200 টাকা সরায়, এরকম মহিলা আপনার এলাকাত নাই। আমরা এলাকার কথা কইতেছি। ভাইরা আমার, এরকম ভাবে টাকা জমাইতে জমাইতে বাপের বাড়ির পাচার করছে। পাচার করে কয়, বল্টু মিয়া শুনছনি? কি আমরা আব্বা না কইতেছে একটা গরু কিনে দিব, আনবানি। বল্টু মিয়া কয়, কি কও গরু কিনে দিব? মানে আনতে তো রাজি আছি। বল্টু মিয়া তো বুঝে না, কইয়ের তেলটা কই বাঁচতেছে।
কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার মাসালা একটা কয়ে দেই, ফতুয়া না, আমি মুফতি সাহেব বিদায় ফতুয়া দিতে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল থেকে স্ত্রীর ভিক্ষা দেওয়া যায় না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল থেকে একটা টাকা ভিক্ষা দেওয়া যায় না, হারাম। এখন আপনি যে বোন চুরি করে নেবার অত্যাচার করতেছে। ও আমার মা বোনেরা, মহিলা মাদ্রাসার মা বোনদেরকে বলছি, শুনেন, একটা টাকা স্বামীর অগোচরে নিবেন না। স্বামী কতটুকু দামি, নবীজির হাদিস শোনাই। এক সাহাবী জিহাদের ময়দানে চলে গেছে, এমন সময় এই সাহাবীর বিবি বাড়িতে, এই সাহাবীর স্ত্রী, তার আব্বা বাড়িতে অসুস্থ, তার আব্বা অসুস্থ। এমন সময় তার কাছে খবর আসছে, একটা মাত্র মেয়ে, ও মা, তোমার আব্বা অসুস্থ, বেশি অসুস্থ, তোমাকে দেখতে চায়। বলে এখন আমি কিভাবে যাব, স্বামী তো বাড়িতে নাই। নবীর দরবারে দৌড়ায় চলে গেছে। নবীর কাছে গিয়া বলে, নবী গো, আপনার সাহাবীকে তো আপনি জিহাদে পাঠিয়েছেন, এমত অবস্থায় আমার বাড়ি খালি, আমার বাবা অসুস্থ, আমার বাবার বাড়ি থেকে খবর আসছে আমাকে যাওয়ার জন্য, আমি কি যাইতে পারবো? নবী বলে, তোমার স্বামীর অনুমতি ছাড়া যাওয়া জায়েজ নাই। নবী অনুমতি দিতে পারে না মিয়া, নবী কি দিতে পারে না? কিছুদিন পর চলে গেছে, আবার খবর আসছে তোমার বাবা গুরুতর অসুস্থ, দেখলে একবার আসো। আবার দৌড়ায় নবীদের সাহাবীর স্ত্রী নবীদের কাছে গেছে, গিয়া বলে, ও নবী, আমার বাবা গুরুতর অসুস্থ, আবার বাড়ি থেকে খবর আসছে, আমি কি এখন যাইতে পারবো? নবী বলে, না, আমি নবী বিদায় অনুমতি দিতে পারি না, তোমার স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে এক কদম বের হওয়া তোমার জন্য জায়েজ নাই। কিছুদিন পরে আবার খবর আসছে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, জানাজা হবে, তোমার বাবার কাফন দাফন হবে। জীবনের শেষবারের মতো একটাবার বাবার চেহারাটা দেখতে যদি চাও, একবার তুমি আসো। আবার নবীর দরবারে দৌড়ায় চলে গেছে, নবী গো, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, এই আব্বা না আমারে কত কষ্ট করে লালন পালন করছে। ও নবী, আমার আব্বা মানুষের বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়া করাইছে, আমার আব্বা কষ্ট করে আমাকে বড় করছে, আমার এই বাবা দুনিয়া থেকে চলে গেছে, বাবার জীবনের শেষ মুহূর্তে বাবার চেহারাটা একটাবার দেখবো, অনুমতি আছে কি? ওই মহিলাকে নবী বলে, অনুমতি নাই। ওই মহিলা কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে স্বামীর বাড়িতে চলে গেছে। নবী যখন স্বামী অনুমতি দেয় নাই, সাহাবী জিহাদ থেকে চলে আসছে, নবী অনুমতি দেয় নাই। কিছুদিন পরে ওই মহিলা ঘুমাইছে রাত্রেবেলায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার আব্বা জান্নাতে ঘোরাফেরা করে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন, আর একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। কি করে? জুড়ে কোন। ওই মেয়ে তখন ডাক দিয়ে বলে, আব্বা, আপনি কোন আমলের কারণে জান্নাতে গেলেন? এমন সময় বাবা ডাক দিয়ে বলে, মাগো, না না না, আমি আমার কোনো আমলের কারণে জান্নাতে আসি নাই গো মা, তুমি যে ওই যে তোমার স্বামীর হুকুম মেনেছ, এই দৃশ্য দেখে মহান আল্লাহ এত খুশি হয়েছে। বলে, ও বান্দা শুনো, তুমি তো একজন নেককার মেয়ে দুনিয়ায় রেখে আসছ, ওই নেককার মেয়ের কারণে আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম। নেককার মেয়ে রাখার দরকার আছে না নাই? না টিকটকওয়ালা মেয়ে রাখবেন? আস্তে কয়, জুড়ে কোন। টিকটক মেয়ে রাখবেন, টিকটকওয়ালা মেয়ে রাখবেন, নাকি নেককার মেয়ে রেখে দেবেন? জুড়ে কোন। মিয়া, এই মেয়ে আপনারা জান্নাতে না নিয়ে দেব না। হাদিস শুনাইলাম নবীজির মিয়া। ভাইরা আমার, আসুন, যেই কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল, আমি এখানে যেই কথাগুলো বলছি সর্বপ্রথম। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ শব্দটা, এই শব্দটার ভিতরে 8টা অক্ষর আছে। কয়টা অক্ষর? জুড়ে বলেন, কয়টি অক্ষর রয়েছে? কেউ যদি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ তাআলা কোরআনের কারিমের ভিতরে বলেন, কেউ আলহামদুলিল্লাহ না, শুধু কেউ যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কম পক্ষে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দেয়। কোন সুবহানাল্লাহ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরো জুড়ে কইতিব সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ কইলেন না, যে মাটিতে বসে রয়েছেন, খেলাধুলা করার আগে
এলাকায় খেলাধুলা হয় না, খেলাধুলা শুরু হওয়ার আগে মাঠটা কিন্তু তৈরি করে করে কি করে না? আপনাদের একটা কথা বলি, যে জায়গায় বসে আছেন ওই নিচে যে যতটুকু মাটির উপরে আপনি বসে আছেন ওই মাটি কাল কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিব। ওই সাক্ষীকে উসিলা করে কাল কিয়ামতের দিন আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। আপনাদের বাড়িতে কি খেতা কম্বল বালিশ লেপ তুষক কিছু নাই? আছে। এরপরে মাদ্রাসার সভাপতি সাহেব কি আপনাদেরকে যাওয়ার সময় 500 করে টাকা দিব? কিচ্ছু দেবে না। এরপরেও যেহেতু সব কিছু ত্যাগ করিয়া ঘরের লেপ কম্বল বালিশ খেতা খাট পালং ফালাইয়া দিয়া যেহেতু এই জায়গায় বসছেনি কিছু নিয়ে যাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? একটা সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতে আপনার নামে আমার নামে একটা গাছ লাগায়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ একটা গাছ লাগাইছে। সুবহানাল্লাহ। আপনারা যে অবস্থা, সুবহানাল্লাহর আওয়াজটা যতটুকু এরিয়ার ভিতরে গেছে মনে করেন 10 হাত দূরে গেছে, 10 হাত জায়গার ভিতরে আল্লাহর যত মাখলুকাত আছে ওই মাখলুকগুলো কাল কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিব। আল্লাহ, এই লোকটা শীতের রাত্রে মাটিতে বইসা বইসা তুমি আল্লাহর সাক্ষী দিছে, আল্লাহ তুমি বড় পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ, এই লোকটা নাপাক মুখ দিয়া তোমার সাক্ষী দিছে, তোমার পবিত্রতার সাক্ষী দিছে। ওই সময় আল্লাহ বললো, যা বান্দা আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এরপরেও সুবহানাল্লাহ জুড়ে হয় না, আরো জুড়ে কই দিব সুবহানাল্লাহ, আরো জুড়ে কই দিব সুবহানাল্লাহ। এখন আপনার কাছে একটা কথা, একটা হাদিস শুনায়, আমলের নিয়তে বসছেন তো এখানে ইনশাআল্লাহ। একটা হাদিস শুনায় আপনাদেরকে, দেখি আমল করেন কিনা। আমি হাদিসটা আপনাদের সামনে বলতেছি। নবীজি বলেন, আপনারা আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? নবীজি বলেন, তোমরা 3 জায়গার ভিতরে ফাঁকা রাখো না। কয় জায়গা? জুড়ে বলেন আমার সাথে, কয় জায়গা? আরো জুড়ে, কয় জায়গা? 1 নাম্বার জায়গা হইলো নামাজের কাতার। 1 নাম্বার জায়গা কি? জুড়ে বলতে হইব কি? মনে রাখবেন তো ইনশাল্লাহ? নামাজের কাতারে ফাঁক রেখে দাঁড়াইবেন। 2 নাম্বার হলো স্বামী আর স্ত্রী যখন ঘুমাইবা মাঝে ফাঁক রাখো না, যদি ফাঁক থাকে শয়তান আইসা ওয়াসওয়াসা দিব। 3 নাম্বার জায়গা হলো ওয়াজ মাহফিল হালকা জিকিরের মজলিসের ভিতরে যে জায়গা ফাঁক রেখে বসো, শয়তান ওয়াসওয়াসা দিব। এখন 3টার ভিতর থেকে একটা তো আপনার আমার কাছে আছে, আছে না নাই? এখন যদি আমলের নিয়তে বসে থাকেন ফাঁকা জায়গা পূরণ করেন। যদি আমল দরকার নাই, আপনার যদি আমল করার নিয়ত না থাকে, আপনার যা ফাঁকা জায়গায় পূরণ করতে হবে না, আপনার জায়গায় বসে থাকেন। আমি আপনাদেরকে হাদিস শুনাইলাম। যদি হাদিসের উপর আমল করতে চান তো সামনে আসেন। যদি হাদিসের উপর আমল করতে চান, যদি হাদিস মানতে চান। আর একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুরআন হাদিসের আলোচনায় হালকা জিকিরের মজমায় মানুষ বেশি হয়েছে, জায়গা নাই। এমতো অবস্থায় বান্দা তুমি যদি চাপ দিয়ে বইসা তোমার আরেকটা বাইরে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ এর বিনিময়ে তারে কতটুকু জায়গা দিলা বসার জন্য, এই জায়গা তার নামে জীবনে একেবারে লেখা দাও নাই, শুধু চাপ দিয়ে একটু বসার সুযোগ দিছ, এর চাইতে কোটি গুণ জায়গা আমি আল্লাহ তোমার নামে জান্নাতে লিখে দেবো। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কই দিব আমার কাছে। আমি যতক্ষণ এই জায়গায় থাকবো আলোচনা চলবে, এত সময় পর্যন্ত যাই কোন আমার সাথে একটু জোরে কই দিব। রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই? আসেন ভাইরা আমার। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেএনবি দারুল তাকওয়া মহিলা ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সম্মুখপানে সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকুর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা ওই মালিককে খুশি করার জন্য অন্তঃস্থল থেকে বজ্রকণ্ঠে কালিমাত শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই হায়াত কে দিছে আপনারে? জোরে কোন কে দিছে? শরীরের শক্তি কে দিছে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? শরীরের রক্ত মাংসের মালিক কে? জোয়ানকির মালিক কে? শক্তির মালিক কে? নির্বাচন আইলে তো আপনারা দেশে জানি না কি হয়, আমরা তো গ্রামগঞ্জের মানুষ, আমাদের দেশে দেখছি এক কাপ লাল চা খায়া নেতার পিছনে এমনভাবে লাফালাফি করে জমিন পর্যন্ত রাস্তা পর্যন্ত ফাইটা যায়। আপনারা দেশে আছে কিনা জানি না, আমাদের দেশেরটা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ায় যখন জমিনে চলবা লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে গর্ব করিয়া তাকাব্বুরি করিয়া চলি না। এই জমিনকে আল্লাহ তাআলা তোমার জন্য নিয়ামত স্বরূপ বানিয়েছে। তুমি এই জমিনকে গর্ব ফখর করিয়া বুক ফলাইয়া জমিনের উপরে চলিও না। আর আমরা যখন নাকি এক কাপ লাল পানি খাইয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, একজন মানুষের ব্যাপারে যখন আপনি সাক্ষী দেবেন, সে যদি ওই কাজ না করে আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কথা মনে রাখবেন, শক্তি দিছে আল্লাহ, হায়াত দিছে আল্লাহ। আল্লাহর নাম নিতে কৃপণতা করেন কেন? আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়ে মইরা যাবেন, মরার সাথে সাথে জান্নাতে দেবেন। কোন সুবহানাল্লাহ। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। মিয়া সুবহানাল্লাহর ওয়াজ কইরালে বুঝছি। সুবহানাল্লাহ বললে কি হয়? আল্লাহ জান্নাতে একটা কি লাগায়? জুড়ে বলেন। এখন আপনাদের বাঙালি ভাষায়, আপনাদের এলাকার ভাষায় একটু জিনিস বুঝাই। এই এলাকাতে আমার বাড়ি না, গন্না, কিচ্ছু না। মনে করেন এই এলাকার এই মাদ্রাসার বড় হুজুরে আপনারা খুব মহব্বত করেন, মাওলানা হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেবকে মহব্বত করে এই এলাকায় মনে করেন 30 বছর ধরে থাকে, দলমত নির্বিশেষে আপনারা সবাই মানেন। এই হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব এই ভালোবাসা পায়া 30 বছর থাকার পরে 30 বছর 31 বছর একদিন হয়েছে যখন, তখন উনি গিয়া এই এলাকার একটা, আমাদের এলাকায় 8% জায়গায় 1 কাঠা হয়, আপনাদের এই 1 কাঠা মনে করেন একটা ক্ষেতের ভিতরে গিয়া উনি 200 গাছ লাগাইছে ছাত্রদেরকে নিয়ে। মালিকরে জিজ্ঞাসা করে নাই, মালিককে কোনো কথাবার্তা বলে নাই, মালিকের কাছ থেকে অনুমতি নেয় নাই। বড় বড় সেগুন গাছ অথবা করই গাছ অথবা রেন্টি গাছ অথবা আম গাছ কাঁঠাল গাছ লাগাইছে। তখন আপনারা এলাকার সবাই 10 জন বইয়া কইবেন, হুজুরে তো বালাই মনে করতাম, হুজুর মাথার তার কবে ছিঁড়ছে। কথা ঠিক কিনা? হুজুর এটা তো আপনার জায়গা না, আরেকবার জায়গায় কি আপনি গাছ লাগান কে? কথা ঠিক কিনা? এই জায়গা কি আমার বাপ দাদার? আমার মহব্বত করে এলাকার মানুষ, ভালোবাসে আমি এলাকায় থাকি, গাছ লাগাইলাম যে আমি 200, আমার মাদ্রাসার ছাত্র আছে 50-60 জন, এখন সবারই লিয়ে গিয়ে আমি এই মাদ্রাসার ছাত্র নিয়ে সকালবেলা 100 গাছ লাগাইলাম। এই বছর তো এই ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে ধান চাষ করবো, জমিন তো আমার না। তখন আমরা কি বলি, লোকটা এতদিন ভালো ছিল, মাথাটা মনে একটু ঢিল হয়ে গেছে, এখন মাথা মনে ঠিক নাই, জমিন যে তার না সে জানে না। আপনাদেরকে আমি বুঝাইতে চাই, জান্নাতে যে জায়গার আপনার জন্য আমার জন্য গাছ লাগাইতে জায়গাটা যদি আপনার আমার না হয়, আরেক জায়গায় অন্যের জায়গায় দুনিয়াতে গাছ লাগানো যায় না, আখিরাতে কেমনে লাগাবে? কোন সুবহানাল্লাহ। অতএব বুঝা যায় জান্নাতে আপনার আমার জায়গা আছে, আছে না নাই? আপনার আমার বাপ মার বাড়ি তো জান্নাতে ছিল, আমরা তো মূলত জান্নাতি। আসুন
একবার সুবহানাল্লাহ বললে পরে আল্লাহ তাআলা আপনার আমাকে আপনার প্রতি আমার প্রতি খুশি হইয়া আল্লাহ বলে আসমান আর জমিনের ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ তোমার নামে নেকি দেয়া ভরপুর করে দিলাম। কত জীবন তো কত রাত নেতা নেত্রী খেতা ক্ষেত্রী পিছনে পড়া চিল্লায়া জীবন কাটাইলেন। একদিন আল্লাহর একটু সময় দেন না। জীবনের 64 বছর 65 70 80 বছরের ভিতরে যদি আপনার জীবনে একটা রাত না থাকে আল্লাহর জন্য, আপনি আজকের রাতটাকে বলতে পারেন আল্লাহ 2024 সালে 22শে নভেম্বর রোজ শুক্রবার এই দিবাগত রাতটা ছিল, এই রাতটা সম্পূর্ণ আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছিলাম, আমার জীবনে আর কিছু নাই, তুমি যদি ইচ্ছা করো আমার এটার উসিলায় মাফ করতে পারো। আল্লাহ দয়ার সাগর, আল্লাহ রহমান আর রহিম, আল্লাহ ইচ্ছা করলে এই রাতটাকে উসিলা করে আপনারা আমরা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে বেশি সময় নেব না। একটা হাদিস সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আর নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। হাদিসের অর্থ কি? হাদিসের অর্থটা আমি সর্বপ্রথম বলতেছি, পরে আয়াতে ঢুকতেছি। যেহেতু মাদ্রাসার মাহফিল, শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল, নবী বলেন, আপনার এলাকার আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, নবীজি বলেন কোন আলিমান, পারলে তুমি আলেম হোক। কথা বুঝছেন আমার? কি হও? তুমি আলেম হও। কি হও? কোন আলিমান আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো নাই, ছাত্র হও। কি হও? জুড়ে বলেন, ছাত্র হও। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, মুঈনান সাহায্যকারী হও। সাহায্যও করতে পারো না, তুমি দরিদ্র, তুমি গরিব, তুমি অসহায়, তোমার কথাও সমাজে নেয় না, তোমার কথা, তুমি শরীরে শক্তি নাই যে মাদ্রাসার জন্য এক কুদাল মাটি কাইটা তুমি মাদ্রাসারে দিবা, এই শক্তিও তোমার নাই। মুহিব্বান, 4 নম্বরে নবী বলে আলেম উলামাদেরকে, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করো। যদি এই 4 শ্রেণীর ভিতরে তুমি থাকতে পারো, আমি নবী বলতেছি আমার সাথে জান্নাতে যাবা। কোন সুবহানাল্লাহ। এখন জান্নাতে যাওয়ার একটা অপশন আছে না আপনার এলাকায়? আছে না নাই? নবী বলেন হয় তুমি আলেম হও, না হয় ছাত্র হও, না হয় সাহায্যকারী হও, আর না হয় কিছু হইতে পারলা না, তাদের সাথে বিদ্বেষ পোষণ করবা না। মুহিব্বান, এদেরকে ভালোবাসো। হাইরে আমার তো শরীরের শক্তি নাই, বৃদ্ধ মানুষ, বুড়া হয়ে গেছি, যদি আমার শরীরে শক্তি থাকতো এই মাদ্রাসার জন্য মাটি কাইটা দিতাম, এই মাদ্রাসার সবার জন্য বাঁশ কাইটা দিতাম, এই মাদ্রাসার জন্য চাল তুলে দিতাম। আল্লাহ আমি তো গরিব মানুষ, আমি তো টাকাও নাই, দিতে পারি না, আমার কথাও তো একজনে গ্রহণ করে না। আল্লাহ দূর থেকে এই মাদ্রাসাকে আমি মহব্বত করি, কসম আল্লাহর, এই মজলিস থেকে আজকে বলে গেলাম, এই মাদ্রাসার একজন ছাত্র যদি জান্নাতে যায়, এই লোকটা মহব্বত করার কারণে কাল কিয়ামতের দিন এই লোকটাকে খুঁজে খুঁজে বের করে তাকে নিয়ে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনার এলাকার আলেমদেরকে বললেন যে ছোটমোটো এক মৌলবী আইছিল নেত্রকোনা থেকে, এই মৌলবী বলে গেছে একজন ছাত্র যদি জান্নাতি হয়, আর এই মাদ্রাসায় যদি কেউ মন থেকে একেবারে পিওর ফরমালিন মুক্ত ভালোবাসা দিয়ে বাইসা থাকে, ওই ছাত্রর সাথে ওই জান্নাতে যেই ছাত্র জান্নাতি হবে, এই এলাকার এই মুরব্বীর সাথে সাক্ষাৎ। ভাই আমি তো আজকে হাসর মাঠে ধরা পড়ে গেলাম, তুমি তো আমগো যে কেএনবি বাজারের মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় পরে তো হাফেজ হয়েছে বেটা। আপনার তো সিরা সিরা লাগে, আপনি মাদ্রাসার হ্যাঁ মাদ্রাসার পিওর ভাবে মহব্বত করতাম, হুজুরে ভালোবাসতাম, তাই নাকি? বলে হ্যাঁ। তখন হুজুরকে জিজ্ঞাসা করা হবে, তখন বলবে হ্যাঁ এই লোক আমাদের মাদ্রাসার খুব খায়ের কাজ ছিল, হিতাকাঙ্ক্ষী ছিল। ওই সময় এই লোক এই ছাত্র সুপারিশ করে আল্লাহর দরবারে সুপারিশ করে তারে নিয়ে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনারা সিলেটের একজন বড় হুজুরের নাম শুনছেন মনে হয়, সিলেটের নুরুদ্দিন গৌরপুরী রহমতুল্লাহ আলাই, ওনার নাম শুনছেন আপনারা? নাম শুনেন নাই? বহুত বড় বুজুর্গ ছিল, আল্লাহর ওলি। উনি বলেছিলেন একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী, যাদেরকে শিকল দিয়া জাহান্নামে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, এরকম 10 জন জাহান্নামীকে একজন হাফেজে কোরআন আল্লাহর দরবার থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিভাবে বলছিল হুজুর এই কথাটা বলি। একজন আব্বা, আম্মা, দাদা,
দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যেই ঘরে লজিং থেকে লজিং লেখাপড়া করছে ওই হাবের সাহেব লজিং মাস্টার নেই। এখন আপনারা চান না এই মাদ্রাসার পাশে থাকতে? ইনশাআল্লাহ আসুন। একজন আলেমকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 70টা টিকিট দিব জান্নাতের। একজন হাফেজরে 10টা, আলেমরে কয়টা? জুড়ে বলেন 70টা। 70টা টিকিট নিয়ে আলেম সাহেব গিয়া তো প্রথমে এই এলাকার মানুষের খুঁজবো নাকি? তার আব্বা আম্মা সবারে খুঁজা বের কইরা যখন 70 জন ফিল আপ হয়ে গেছে, হাসরের মাঠে আমাদের দাওরা হাদিসের সময় আমাদের হুজুর ক্লাসে বলছিল, এক হাদিসের মধ্যে আসছে একজন আলেমকে 70টা টিকিট দেওয়া হবে, আরেক হাদিসের মধ্যে আসছে এক আলেমকে 700 টিকিট দেওয়া হবে। দুইটা হাদিসে তারুজ বোঝা যায়। তখন আমরা বলেছিলাম, হুজুর দুইটা হাদিস কেমন বোঝা যায় যেন? দ্বন্দ্ব তারুজ, এটাকে একটু তাদবিক দিলে ভালো হইতো। তখন হুজুর বলেছিলেন, একজন আলেম রে 70টা টিকিট দিব আল্লাহ, দিয়া কইব, ও আলেম তুমি 70 জন নিয়ে জান্নাতে চলে যাও। ওই আলেম 70 জন নিয়ে যখন নাকি জান্নাতের দিকে যাইতেছে, পিছন থেকে একজনে ডাক দিব, ও বড় হুজুর, মানে এই মাদ্রাসার নাজেম সাহেব, মুতাইম সাহেব, প্রিন্সিপাল। কি ব্যাপার? পিছনের দিকে তাকায় দেখে কেএনবি বাজার মাদ্রাসার যখন নাকি বিল্ডিং করে 1 বস্তা সিমেন্ট দিছিল, 1 গাড়ি ইট দিছিল, 1 টন রড দিছিল, পিছন দিকে তাকায় দেখে লোকটা তো কেএনবি বাজারের। বলে, হ্যাঁ আমি তো এলাকায় ছিলাম। কই কি ব্যাপার চাচা? হুজুর আমগো এলাকায় আপনি চাকরি করতেন, মাদ্রাসা করছিলেন, তখন আপনি মাদ্রাসার যখন যে হাজতের জন্য বোর্ডিংয়ের চাউলের জন্য যাইতেন, সব সময় আপনারে আমরা সাহায্য করতাম আমার সামর্থ্য অনুযায়ী। ও হুজুর আজকে তো বিপদে পড়ে গেছি, বলে আসেন আমার সাথে। কয়জন হয়েছে এখন? জুড়ে বলতে হইবে, কয়জন হয়েছে? আল্লাহ টিকিট দিছে কয়টা? ওই আলেমের আর এখন এই কথা মনে নাই, 70-এর পরে তার পাওয়ার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন একজন আলেমকে 70টা টিকিট দিবেন। 70টা টিকিট নিয়ে যাওয়ার পরে হাসরের ময়দান থেকে তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে যখন জান্নাতে যাইতেছে, এমনি মুহূর্তের ভিতরে পিছন দিক থেকে একজন ডাক দিয়ে বলবে, ও জামাই। এমনি মুহূর্তের ভিতরে পিছন দিকে ওই মাওলানা সাহেব, ওই মুতামিম, ওই প্রিন্সিপাল হুজুর পিছন দিকে তাকায় দেখবেন, এটা তো আমার শ্বশুর বাড়ির একজন লোক। এমন সময় ওই আলেম সাহেবের শ্বশুরকে ডাক দিয়ে বলবে, ওরে বন্ধু, তোর জামাই তো আজকে হাসরের মাঠে কি পাওয়ারফুল, এমন পাওয়ারফুল, গোটা পৃথিবীর প্রধানমন্ত্রীদেরকে যদি এক পাল্লায় তোলা হয়, আর একজন জান্নাতীর পায়ের নিচে যে জুতা থাকবে, ওই জুতার নিচে যে বালু থাকবে, ওই বালু থেকে একটা বালু যদি এক পাল্লায় তোলা হয়, ওই বালুর দাম আল্লাহর কাছে বেশি। কোন সুবহানাল্লাহ। কি ব্যাপার? এইভাবে ও নাতি, এইভাবে ডাকতে ডাকতে যাইতে যাইতে হাসরের মাঠ পর্যন্ত, আল্লাহর দরবার পর্যন্ত যাইতে যাইতে 70-এর জায়গা 700। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দিগা, ও মৌলানা সাহেব কয়টা টিকিট দিছিলাম, লক্ষ তো আনছ, নির্বাচন করবা নাকি? আল্লাহ পিছন দিকে তাকায় দেখে 700। আল্লাহ আমি তো তাদের সাথে কেএনবি বাজারে কিছুদিন থাকছি, মাওনা কিছুদিন থাকছি, গাজীপুর কিছুদিন থাকছি, গরিব মানুষ আছিলাম, বিভিন্ন জায়গায় চাকরি করছি, মানুষে মহব্বত করছে। আল্লাহ এই মহব্বতের মানুষগুলো আজকে হাসরের মাঠে এরা বিপর্যয় অবস্থায় আছে, দেখা তো আজকে রাইখে আসতে পারলাম না। আমার তো মনে নাই 70-এর পরে আমার পাওয়ার নাই। আল্লাহ আমার ভালোবাসা তো কিঞ্চিত পরিমাণ, তুমি তো তোমার বান্দারে আমার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ আমি আমার 70 নিয়ে জান্নাতে গেলাম, তোমার বান্দা তোমার কাছে রাইখা গেলাম। ওই সময় আলেমকে ডাক দিয়ে আল্লাহ বলবে, ও আলেম দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় কত ইজ্জত দিয়েছি, আজকে হাসরের মাঠে আমি আল্লাহ এত মানুষের সামনে তোমাকে বেইজ্জত করতে চাই না, 700 নিয়ে জান্নাতে যাও। আরো জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আলেমদের সাথে মহব্বত রাখলে লাভ না ক্ষতি? ক্ষতি। আলেম দেখলে শরীরে অ্যালার্জি উঠে একদল আছে না? আছে না নাই? আলেমদের সাথে মহব্বত রাখবেন, আলেমদের সাথে হাসরের মাঠে যাইবেন। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম।
তুমি যার সাথে সম্পর্ক রাখবা তার সাথে হাসর নাসর তোমার। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনাদের, কার সাথে সম্পর্ক রাখবেন। ভাইয়েরা আমার, আসুন কথা সংক্ষেপ। আমি আপনাদের সামনে আয়াত করেছিলাম সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত। 207 নম্বর আয়াত, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুল কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরামের ভাষায়, তাফসীর কারকদের ভাষায় শানে নুজুল বলা হয় যে আয়াত, যেই সূরা, যেই কারণে, যেই প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করে থাকেন, ওই প্রেক্ষাপট, ওই কারণটা, ওই অবস্থাটাকে বলা হয় শানে নুজুল অথবা সবাবে নুজুল। কথা বুঝাইছে আপনাদের? আয়াতের অর্থ কি? বাড়িতে গিয়া কোরআন শরীফ খুলে মিলায়া দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষদের মধ্য থেকে এমন একদল মানুষ রয়েছে যারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য তারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়। কোন সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলে আল্লাহু রাউফুম বিল ইবাদ, এরকম মানুষের প্রতি আমি আল্লাহ বড় দয়ালু। কোন সুবহানাল্লাহ। এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুল রইল, নবীজি যখন মক্কায়, নবীজি যখন